আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। ইমরান ইলেকট্রিক টেস্ট ভিডিওর পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা রাইস কুকারের ভিতরে কোন কোন যন্ত্রাংশ আছে সেই সম্পর্কে আলোচনা করব। দেখি একটি রাইস কুকারে কি আছে। একটি লিড আছে, ইনার পট আছে, তারপরে এই যে ভিতরে দেখতে পাচ্ছেন হিটিং কয়েল। এই হিটিং কয়েলের কাজ কি? তাপ উৎপন্ন করা। এটা হচ্ছে ম্যাগনেটিক সুইচ, যা হচ্ছে প্রয়োজনের বেশি যখন তাপমাত্রা হয়ে যায় তখন কি তার চুম্বকত্ব হারিয়ে গিয়ে অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যায়। তারপর আরো দেখতে পাচ্ছেন এসি কর্ড। এসি কর্ডের কাজ বিদ্যুৎ সরবরাহ করা। তো দেখি কি আছে, আমরা খুলে দেখি। এসি সকেট, ফিউজ, এটা হচ্ছে থার্মাল ফিউজ। এই ফিউজটা যখন প্রয়োজনের বেশি বিদ্যুৎ প্রবাহিত হয় তখন এটা অটোমেটিক্যালি পুড়ে যায়। এই যে হিটিং কয়েল টার্মিনাল, পুরাটা হিটিং কয়েল, ম্যাগনেটিক সুইচ, হাই রেজিস্ট্যান্স কয়েল, থার্মোস্ট্যাট সুইচ। যখন প্রয়োজনের বেশি তাপমাত্রা হয়ে যায় তখন কি অটোমেটিক্যালি অফ হয়ে যায়। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এই সুইচটা, যখন আমরা রান্না করি তখন কি কুকে আসে, আর যখন রান্না অফ হয়ে যায় তখন অর্মে আসে। অন পজিশনে যখন আসে তখন কি খাবারটা গরম রাখা হয়। এই অন পজিশনে যখন আসে তখন আমাদের এই যে হাই রেজিস্ট্যান্স কয়েলটা চালু থাকে। এখানে 40 ওয়াটের মতো বিদ্যুৎ প্রবাহিত হয়। সেই সময় যদি আমরা ভাত রান্নার পরে যদি সারাক্ষণ এইভাবে রেখে দিই অন পজিশনে, তাহলে কি আমাদের খাবারটা সারাদিনের জন্য গরম থাকবে, অনেকক্ষণের জন্য গরম থাকবে। আর তেমন কিছু নেই এখানে। স্কিপ করুন। আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তীতে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের উত্তর দিয়ে দিব। প্লাস যদি কোনো ভিডিও লাগে রাইস কুকারের বিষয়ে সেটাও জানাবেন, আপনাদের ভিডিও দেওয়া হবে। ধন্যবাদ সবাই।